সিসি ঠাকুর অনুকূল চন্দ্র বলেছে তুমি সৃষ্টি কৃতজ্ঞ কিন্তু লোভী হও ঠাকুরের প্রণাম করা যায় না কিন্তু লোভী হওয়া যায় তো সিসি ঠাকুর অনুকূল চন্দ্রের আমি কয়টা বিষয় বলবো। তোমরা যারা ঠাকুর অনুকূলে শিক্ষা নিয়েছো তারা কেউ কেউ তো আবার তো একাদশী করে কিন্তু যারা ঠাকুর অনুকূলে দীক্ষা নিয়েছো তারা একাদশী করতে পারবে না। আমাদের ঠাকুর বলেছে যে এক ঠাকুরের দীক্ষা নিয়ে আরেক ঠাকুরের তুমি একাদশী করো, এটা তো আর হবে না, তার ঠাকুর তোমাকে পাপ শাস্তি দেবে। আর দ্বিতীয় কথা, ঠাকুর অনুকূল চন্দ্র কিন্তু সকাল 12টার পরে কিন্তু আর কিছু ভোগ নেয় না। তোমরা তাই পুজো দেওয়ার আগে সকাল 12টার মধ্যেই পুজোটা তোমাদেরকে সারতে হবে। যদি 12টা বা 12:30 বা 1টা বেজে যায় তাহলে ঠাকুর অনুকূল তোমার পূজা নিবে না, আর অন্য ঠাকুর 3টা পর্যন্ত নিবে তোমার পূজা। এই ঠাকুরের অনেক নিয়ম আছে, তাই আশা করি তোমাদেরকে এই ঠাকুরের দীক্ষাটা নিতে হবে। ইষ্টিবৃতি প্রতিদিন করতে হবে, একদিনও বাদ দেওয়া যাবে না। ভোর 5টার আগে সকাল 3টা দিকে উঠে তোমাকে ইষ্টিবৃতি সারতে হবে, নাহলে 5টা বেজে গেলে বা সূর্য ওঠার পরে তোমরা ইষ্টিবৃতি করলে ইষ্টিবৃতি ঠাকুর নিবে না। এটাই অনুকূল ঠাকুরের আশা দিয়ে বলছি। সবাই পুজোতে কিন্তু জয়গুরুর ফটো চিনো তো? জয়গুরুর ফটোকে আগে জয়গুরুকে ভালো করে ফুল দিতে হবে, আড়ার বাড়িতে ফুলের সাথে প্রসাদ দিতে হবে, আড়ার থালাতে বড় মাকে দিতে হবে, তারপরে বড়দা, তারপরে আচার্যদেব। তোমাদের যদি বাবাদের থাকে তার তো আচার্যদেবকে থাকবে, তাহলে বড়দার পরে বাবাদেরকে দিয়ে দেবে। আর প্রতি পয়লা বৈশাখ করে তোমরা প্রতি পয়লা বৈশাখে 1 তারিখ করে নববর্ষের দিন তোমরা চেষ্টা করলে নতুন নতুন ঠাকুর বসাবে, অনুকূল ঠাকুর, যেরকম কি জয়গুরু, বড়মা, বড়দা এবং বাবাইদা বা আচার্যদেব সবাই বসিয়ে নিয়েছিল প্রথমে। তারপরে এবার অবিন দাদা বসানো হয়েছে, এরপরে আরও যে নতুন ঠাকুর আসবে সেই ঠাকুর তোমাদেরকে বসাতে হবে, তাই বলেছি। আর সিসি ঠাকুর অনুকূলে নিয়ম বন্ধ করে যাবে না, একাদশী করতে পারবে না তো গলায় তুলসী মালাও করতে পারবে না। আর তার সাথে সাথে অন্য ঠাকুরের পূজাটাও তোমাকে একটু কম করতে হবে, যেটা আমি বলছি সম্পূর্ণ দিয়ে। আর বৃহস্পতিবার করে মা বড়মাকে ঘর দিবে, লক্ষ্মী ঠাকুরকেও দিতে পারো তোমরা চাইলে, বা বড়মাকেও দিতে পারো। বড়মাকেও জল শঙ্খ দিতে পারে, লক্ষ্মী ঠাকুরকেও জল শঙ্খ দিতে পারো। প্রতিদিন করতে হবে, ওই টাকা দিতেই প্রতিদিন করতে হবে। তারপর যখন 30 দিন পার হয়ে যাবে 1 টাকা দিয়েই করতে থাকবে, একদিন যদি 30 দিন হয়ে যাবে তখন ওই টাকাটা জমা দিয়ে